দেখো এটা ইন্টারনেটে অ্যাভেলেবল অ্যানিমেশন। দেখো তো আগের দিন যা আমরা দেখেছিলাম, আগে একটু চিনে জেনে নিই। আগের দিন আমরা সিম্পল হারমোনিক মোশনের যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা মোটামুটি আমরা বের করে ফেলেছিলাম। যে আমাদের ইকুয়েশনটা ছিল এরকম, y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল। তো আগের দিন আমরা এরকম একটা কিউট ইকুয়েশন পেয়েছিলাম যে y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল, তাই না? তো এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম, এই ইকুয়েশনটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। কেমন করে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব? এটা সাইনের মতো একটা ইকুয়েশন। গদিন আমরা এইটুকুটা খেয়াল করেছি যে এই ইকুয়েশনটা এসএইচএন কেও রিপ্রেজেন্ট করে, আবার সার্কুলার মোশনকেও রিপ্রেজেন্ট করে। এইটা একটা কিউট অ্যানিমেশন, না দেখলেই না আসলে। এটাই আমরা এখন দেখবো। দেখো বেশি কিছু না, আমি তেমন কিছুই করবো না, জাস্ট লিখবো। যাওয়ার পরে সিম্পল হারমোনিক মোশন অ্যানিমেশন লিখবো। লেখার পরে এই যে সুন্দর একটা অ্যানিমেশন সাইট আছে, এই সাইটে ঢুকবো। ঢোকার পরে পেজটাকে একটু বড় করে দিলাম। এই ছবিটাই তোমাদেরকে দেখাবো। ছবিটা বেশ ভালো একটা ছবি। এই ছবিটাই তোমাদেরকে দেখাবো। দেখো এখানে চলে আসছে, আরেকটু বড় করি। এই দেখো এই জায়গাটা মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা স্প্রিং আছে, দেখতে পাচ্ছ তো? তাহলে এই যে দেখো এখানে একটা স্প্রিং ঝুলানো আছে, এবং মোটামুটি দেখো আমি যদি একটু একটু করে তোমাদের সাথে আঁকাআঁকি করি, এই জায়গাটাতে আছে স্প্রিংটা আদি অবস্থায়, তাই না? এবং এইখানকার বেগুনি কণাটাই এইখানকার বেগুনি কণা একই জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে, মোটামুটি সেম জিনিসকে রিপ্রেজেন্ট করছে। ওকে, আচ্ছা, তাইলে আমাদের মোটামুটি এই জায়গাটাকে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ কিনা? আচ্ছা, এখন আমরা যদি এই অ্যানিমেশনটা একটু রান করি, দেখো কি হয়। একটু যদি রান করি আমরা, রান হচ্ছে, ভালোই লাগছে, খেলাধুলা চলছে। মনে করো এই জায়গাটাতে দেখো, এটা ঘুরতে এই জিনিসটা এরকম একটা পজিশনে আছে। অর্থাৎ এইটা যদি তোমার সাম্যাবস্থান হয়, তাহলে এটার থেকে এই জিনিসটা মোটামুটি এইটুকুটা উপরে গেছে, এটা তোমার ওয়াই। ওই ওয়াইটা এখানেও প্রকাশ পাইছে, এটাও তোমার ওয়াই। আবার ওই একই ওয়াইটা এই জায়গাতেও প্রকাশ পাইছে, এটাও তোমার ওয়াই। অর্থাৎ এই যে এসএইচএম এর যে কাপাকাপি, এই কাপাকাপিটাকে তুমি এরকম সার্কুলার মোশন দিয়েও প্রকাশ করতে পারো, আবার এরকম সাইন ওয়েভ দিয়েও প্রকাশ করতে পারো। কাকে? ওয়াই কি বা কাপাকাপি কি, এটাকে তুমি প্রকাশ করতে পারো সার্কুলার মোশন দিয়েও, সিম্পল হারমোনিক মোশন দিয়েও। এটাই প্রথম ভিজুয়ালাইজেশন আমাদের দরকার। ক্লিয়ার এই পর্যন্ত? এবার আরেকটু মিলাই দেখি তোমরা পারো কিনা, দেখি আরেকবার একটু দেখে নাও, একটু অনেকক্ষণ ধরে চলুক জিনিসটা। ঠুস ঠুস ঠুস, দেখো কি সুন্দর করে যে চলতেছে। অর্থাৎ এইখানকার যে স্মরণের পরিবর্তনটা, এর মাথায় যদি তুমি জাস্ট দড়ি বেঁধে এরকম করে ছেড়ে দাও, এরকম বৃত্ত হবে, এরকম সাইন হবে। কথা ক্লিয়ার? এবং এরকম করে আসলে শক্তিটা এরকম করে আগাতে থাকবে, মানে কণাটা আগাতে থাকবে। তো এই ফিলিংসটা অ্যাকচুয়ালি আমাদেরকে ইকুয়েশনটা দেয়। এটা আমি আগের দিন তোমাদেরকে মনের স্প্রিং দিয়ে বোঝাতে চেয়েছিলাম। ঠিক আছে, ওটাই এটা। ক্লিয়ার? ওকে, কি বলো? ঠিক আছে। তো এবার আমরা আগের দিনে সেই আমাদের ইকুয়েশনে চলে যাই, এবং ছবিটা আমাদের কাছে আছে। এই যে ছবিটা আমাদের জাস্ট পরের পৃষ্ঠে আমি নিয়ে রেখেছি, কেন পরে তোমাদেরকে স্লাইড দিলে তোমরা পাও। এই যে এটাই, যে আলটিমেটলি এই জিনিসটাকে আমরা সার্কুলারেও রিপ্রেজেন্ট করতে পারি, সাইন আকারেও রিপ্রেজেন্ট করতে পারি। এবার আগের পৃষ্ঠে এসে একটু তোমাদেরকে ধরাধরি করব। সবাই মিলে একটু আমাকে বলো, এই ওয়াই এর পরিচয় কি? উলম্ব সরণ। তো উলম্ব কথাটা না বলি, উলম্ব না বলে আমরা প্রথমে নরমালি বললাম, ওয়াই এর পরিচয় হচ্ছে সরণ। ওয়াই এর পরিচয় কি? সরণ। ওয়াই এর পরিচয় কি? সরণ। ভেরি গুড। নাও বল দাঁড়া, এ এর পরিচয় কি? বল। বিস্তার। বস আফিফ দ্বারা বল, এই পুরা জিনিসটার পরিচয় কি? দশা। বস
বলো এই ছোট্ট জিনিসটার পরিচয় কি? আদি দশা, এর ইংরেজি কি? ইপক। ওকে, বল এই কাকার পরিচয় কি? শুধু কম্পাঙ্ক? কৌণিক কম্পাঙ্ক। কৌণিক ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। কৌণিক কম্পাঙ্ক। বস কৌণিক কম্পাঙ্ক। এন্ড নাও দ্য সব থেকে ডিফিকাল্ট কোশ্চেন, সব থেকে কঠিন প্রশ্ন। এইটা কি? সময় নিশ্চিত? চিন্তা করো না, আমি একবার ইঞ্জিনিয়ারিং ম্যাথ জিজ্ঞেস করছি কি কি বলে সময় ঠিকই আছে, তাই না? তাহলে কি হলো? সময়। তাহলে আমরা সবগুলোর পরিচয় তো জানলাম, জানতে পারছি। এবার এই ইকুয়েশনটা থেকে আমরা প্রথমে ওর গতি শিখবো, তারপরে ওর এনার্জি বা শক্তি শিখবো। প্রথমে আমরা এই ইকুয়েশন থেকে ওর কি শিখবো বলতো? গতি শিখবো। গতি মানে এই সরণ থেকে বেগ, ত্বরণ এইগুলা নির্ণয় করা শিখবো। সরণ থেকে কি নির্ণয় করা শিখবো? বেগ, ত্বরণ এগুলা নির্ণয় করা শিখবো। দেন শক্তি, গতিশক্তি, বিভব শক্তি এগুলা নির্ণয় করা শিখবো। তাহলে আসো আমরা ডিরেক্ট এর ইকুয়েশনে চলে যাই। এটা খুবই সহজ একটা টপিক, ভেরি ইজি জিনিস। তাহলে ধরো y ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল। y মানে সরণ। তাহলে বলো তো আমাদের কাছে যদি সরণ দেয়া থাকে, সরণ থেকে বেগ বের করার সিস্টেমটা কি? সরণ থেকে বেগ নির্ণয় করার পদ্ধতিটা কি? কি করে বেগ বের করব? কি করে? ডিফারেন্সিয়েশন করে। ওকে, ভেরি গুড। আসো ডিফারেন্সিয়েশন করি। তাহলে সরণ থেকে যদি আমরা বেগ বের করতে চাই, v ইকুয়াল টু হবে ddt of y। তাহলে v ইকুয়াল টু dy by dt। ওকে, সো বলো a sin ওমেগা t প্লাস ডেল এর অন্তরীকরণ করলে কি হবে? a এর মতো থেকে গেল, sin এর অন্তরীকরণ cos ওমেগা t প্লাস ডেল। অর্থাৎ এই ওমেগা t প্লাস ডেল কে আমরা t মনে করেছি, তাই না? কিন্তু এই পুরোটা কি আসলে t? তাহলে কোন জিনিসকে জোর করে ধরে নিলে কি দিতে হয়? বলো কি দিতে হয়? কাফফারা দিতে হয়। তাহলে কাফফারা দেওয়া মানে কার সাথে অন্তরীকরণ করা? এই বলো কার সাথে অন্তরীকরণ করা? কাফফারা দেওয়া মানে t এর সাপেক্ষে অন্তরীকরণ করা। ওকে, কাফফারা দেওয়া মানে কিসের সাপেক্ষে অন্তরীকরণ করা? t এর সাপেক্ষে অন্তরীকরণ করা। এটা আমি মুছে দেব। এই পুরো অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে বলো? আর ওমেগা টি এর অন্তরীকরণ ওমেগা, আর ডেল এর অন্তরীকরণ শূন্য। সো আমরা পুরোটা মুছে আলটিমেটলি সামনে একটা ছোট্ট ওমেগা আনতে পারি। তাহলে ভি মানে হলো a ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল। ভি কি হলো রে? হ্যাঁ, পরীক্ষা আসতে পারে আউ কি? যদি আসে ইপক কি, তাহলে আসতেই পারে আউ কি। তাহলে a ওমেগা cos ওমেগা টি, এটা হলো আমাদের বেগ। এইটা কি? বেগ। এরপর একটু কয়েক লাইন গ্যাপ দিব, গ্যাপ একটু পরে পূরণ করব, দিয়ে বেগ থেকে আমরা ত্বরণ বের করব। কি বের করব? ত্বরণ। এই বলো বেগ থেকে ত্বরণ আমরা কি করে বের করতে পারবো? বেগকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? বলো কি পাওয়া যায়? ত্বরণ পাওয়া যায়। সো দ্যাট আমরা যদি বেগকে অন্তরীকরণ করি আমরা ত্বরণ পাবো। বেগকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো? ত্বরণ পাবো। তাহলে আসো আমরা বেগকে অন্তরীকরণ করি। তাহলে বলো দেখি বেগকে আমরা কি করে অন্তরীকরণ করব? এই ওমেগা রেখে দিলাম আগের মতোই। বলো cos এর অন্তরীকরণ কি? আমি এরকম করে মজা করে বলেছি এর আগেও তোমাদেরকে, পাপ করলে কষ্ট পেতে হয়, কষ্ট করলে পাপের প্রায়শ্চিত হয়, প্রায়শ্চিত হলে আবার পাপ করতে মন চায়।
তাহলে এর অন্তরীকরণ করলে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস, বাট এই ওমেগা টি প্লাস ডেল এর আবার কি করতে হবে, কাফফারা দিতে হবে। একটু আগে কাফফারা দিয়ে আমরা দেখেছিলাম কি পাওয়া যায়, বলো, ওমেগা পাওয়া যায়। তাহলে এখানে দিয়ে দিলাম ওমেগা স্কয়ার, দিয়ে দিলাম কি স্কয়ার, ওমেগা স্কয়ার, সো দ্যাট মাইনাস এ ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল। এইটুকু ওকে ডিফারেন্সিয়েশন করেছি জাস্ট। এরপরে এখানকার রস বের করতে হবে, কি আসতে পারে। কিরে তুই কোথায় গেছিলি? 1 ঘন্টা লেট করে নিয়ে দেখেছো কত বড় ভণ্ড, গতকালকে আমাকে ঢুকতে দিচ্ছিল না। বদমাস, এই আমার ওখানে গিয়ে মারামারি করছিস কেন? ফার্স্ট হয়েছিস তো কিছু বললাম না, তা নাহলে তোকে উল্টা কাম ধরে আমি দুই একদিন একটু সুবিধা ভোগ করে নে। খেয়াল করো, এই তাহলে ওয়াই থেকে ভি, ভি থেকে এ। না এই জায়গাতে আমরা যদি একটা জায়গায় একটু হলুদ কালারে কালান্বিত করি, দেখো কি করবো। এই হলুদ ব্যাঙের মতো দেখতে জিনিসটাকে কি বলবো, ওয়াই না, কি বলো ওয়াই না। সো দ্যাট আমরা এইটাকে লিখতে পারবো মাইনাস মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই। সো আমরা এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই পেলাম, আর এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই এর মানে কি, ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। আর ত্বরণ যখন সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয় তখনই সেটা এসএইচএম হয়, অন্য ক্ষেত্রে তো এসএইচএম হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, ক্লিয়ার? ওকে, আচ্ছা। তাইলে এবার আরো কিছু নাটক আমাদের করতে হবে, এই নাটকগুলো খুবই ভালো, সিরাজউদ্দৌলার মতো। দেখো নরমালি ডান দিকে আমরা একটু রিহার্সাল করবো, cos থিটা, এটা তো একটা নরমালি cos থিটা। আমরা একটা কাজ করি, রুটও দিলাম বর্গ দিলাম, কোন সমস্যা? লাউ আর কত একই জিনিস। নাও আমরা এই cos স্কয়ার থিটাকে যদি লিখি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ইজ এনি প্রবলেম? কোন সমস্যা দুঃসমস্যা আছে? আছে। এই কাজটাই আমরা একটু এখানে করব। কেন করব একটু পরে উদ্দেশ্য বুঝতে পারবে, আর উদ্দেশ্য সব লাভ। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, একটা রুট দিব, রুটের মধ্যে স্কয়ার হয়ে যাবে, তাহলে এই স্কয়ার হলো ওমেগা স্কয়ার হলো, cos স্কয়ার না করে একবারে লিখে দিলাম 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। ওকে ওকে ওকে, এই কি বলো, ক্লিয়ার? এবার 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 সব এই জায়গা থেকে মনে করো আমরা ওমেগা বের করে দিলাম। কি বের করলাম? তাহলে এই জায়গা থেকে যদি আমরা ওমেগা বের করে নেই, তাহলে এই স্কয়ার থেকে গেল, মনে করো ওমেগা বের করে দিলাম, এই স্কয়ার দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল এই স্কয়ার, 1 ইনটু এই স্কয়ার মানে এই স্কয়ার। আর দাঁড়াও, এটা মনে বুঝতে পারবে, ওমেগা স্কয়ার রুট থেকে বাড়ালে ওমেগা, এই স্কয়ার দিয়ে 1 কে গুণ করলে এই স্কয়ার, এই স্কয়ার দিয়ে সাইন স্কয়ার ওমেগা টি প্লাস জেড কে গুণ করলে এই স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি, এই স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি মানে হলো y স্কয়ার। বুঝতে কোনো অসুবিধা? ক্লিয়ার? অর্থাৎ আমরা আরেকটা চকোলেট মার্কা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার এই ইকুয়েশন গুলার আমি এখানে 3টা বাক্স করব, তোমরা একটু 3টা বাক্সকে লক্ষ্য করো। এইটা একটা বাক্স, এই টোটালটা একটা বাক্স, এই টোটালটা একটা বাক্স। আমরা 3টা মনে করো বাক্স করলাম। দেখো 3টা সুন্দর কিউট কিউট বাক্স হয়েছে। এক হয়েছে,
ওকে, নাও নাও নাও, এই তিনটা বাক্সে যদি আমরা একটু ছোট্ট করে নজর দেই, অ্যাকচুয়ালি উপরের ইকুয়েশনটা আমাদেরকে কি কথা বলছে তুমি আপাত দৃষ্টিতে মনে করে নাও, তোমার কাছে কোনো ডেল নাই, আপাত দৃষ্টিতে তুমি মনে করে নাও ডেল ধরো, তাহলে ভিজুয়ালাইজেশনটা ইজি হবে। তাহলে এই ইকুয়েশন কি বলছে যে কোন এক বদমাস এরকম করে কাটাকাটি করছে, হ্যাঁ কি না? টাইম বলে দিলে তুমি বলে দিতে পারবে ওয়াই। ধরো কেউ কাটাকাটি করছে, তুমি ঘুমের মধ্যে জিজ্ঞেস করলে, এই 2 সেকেন্ডে তুই কোথায়? বলবি হ্যাঁ আমি এখানে। মানে এই ইকুয়েশনটা টাইম দিলে ওয়াই দেয়, এই ইকুয়েশনটা কি দিলে ওয়াই দেয়? টাইম দিলে ওয়াই দেয়। এই ক্লিয়ার? তাহলে আবারও বলছি, এই ইকুয়েশনটা টাইম দিলে ওয়াই দেয়। ওকে, এই কি দিলে দেয়? টাইম দিলে ওয়াই দেয়। ক্লিয়ার? মানে বুঝতে পেরেছো তো মনে হয়। তুমি যদি ওমেগাতে তোমাকে দেওয়া থাকবে, ডেলও ধরো দেওয়া থাকবে, টাইম বসালে তুমি ওয়াই এর মান পাবা, হ্যাঁ কি না? ঠিক তেমনই করে এই ইকুয়েশনটা কি দেয় একটু বলো তো, এই ইকুয়েশনটা কি দেয়? আবার কেউ এসেছে, এবার কে হতে পারে? কে রে? একে একে বলছি না, ব্যাপার কি? কি কাজ? বয়ান বিশ্বাস করলাম না, কালকে না তোমাদের সায়েন্স টেস্ট, তোমরা তো আমাকে দাওয়াত দিল না, তোমরা তো খুব খারাপ। আচ্ছা শোনো, তাহলে ভুলে গেলাম যে কোথায় ছিলাম। হ্যাঁ, এই যে এই বেগের ইকুয়েশনটার দিকে যদি আমরা একটু অল্প করে চোখ দিই, বেশি করে চোখ দেওয়া যাবে না, অল্প করে যদি আমরা এই বেগের ইকুয়েশনে চোখ দিই, তাহলে কি কি দিলে তুমি বেগের মান পাবা বলো তো? অর্থাৎ এই সমীকরণে টাইমের মান বসালে বেগের মান পাওয়া যাবে। বুঝতে পেরেছো? এই সমীকরণে সময়ের মান বসালে কিসের মান পাওয়া যাবে? বেগের মান পাওয়া যাবে। ক্লিয়ার? বাট এই সমীকরণ থেকে বেগের মান বের করার জন্য কি টাইমের মান দরকার আছে? এই সমীকরণ থেকে বেগের মান বের করার জন্য কি দরকার? সরণের মান দরকার। এই সমীকরণ থেকে যদি তুমি বেগের মান বের করতে চাও, তাহলে তোমার ওয়াই এর মান দরকার। এই কিসের মান দরকার? ওয়াই এর মান দরকার। আবারও বলছি, এই সমীকরণ থেকে বেগের মান বের করতে গেলে কিসের মান দরকার? ওয়াই এর মান দরকার। ওকে, ক্লিয়ার? ভেরি গুড। নাও 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 নাও, আমার মনে হয় আমি তোমাদের ধরিয়ে দিতে পেরেছি, তাহলে তোমরা অটোমেটিক উত্তর দিতে পারবে। এই সমীকরণ থেকে ত্বরণের মান বের করতে কি লাগবে বলো? কি লাগবে? টি। আর এই সমীকরণ থেকে ত্বরণের মান বের করতে কি লাগবে? ওয়াই। তার মানে আমাদের মেইন উদ্দেশ্য ছিল, যদি প্রশ্নে আমাদেরকে ওয়াই দিয়ে বলে ভি কত আমরা এটা ইউজ করব, ওয়াই দিয়ে বলে এ কত আমরা এটা ইউজ করব, পি দিয়ে বলে ভি কত আমরা এটা ইউজ করব, পি দিয়ে বলে এ কত আমরা এটা ইউজ করব। এই কনসেপ্টটা মাথার মধ্যে ঢোকানো দরকার। ক্লিয়ার? কি বলো? এই জায়গাটা ক্লিয়ার? ওকে, ভেরি গুড। নাও 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 নাও, শুধু এইখানে আমরা বসে থাকবো না, দুটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমাদের বের করতে হবে। একটা নাম হলো ভি ম্যাক্স বা সর্বোচ্চ বেগ। কি বের করবো আমরা? ভি ম্যাক্স বা সর্বোচ্চ বেগ। আমার মনে হয় এই ইকুয়েশনটাকে নিয়ে ডিল করলেই হয়ে যাবে। এই ইকুয়েশনটা কখন সর্বোচ্চ হবে আমাকে একটু বলুন। এই ইকুয়েশনটা তখনই সর্বোচ্চ হবে যখন কার মান 0? ওয়াই এর মান 0। এই ইকুয়েশনটা তখনই সর্বোচ্চ হবে যখন ওয়াই এর মান 0। ওয়াই এর মান 0। সো
y এর মান 0 হলে এটা 0, তাহলে √a² মানে কি a, সো v = ওমেগা। তো আমরা বলতে পারি Vmax = ওমেগা a। এবং এটা কখন হয়? এটা তখনই হয় যখন y = 0 মানে কি ঠিক মিডল পয়েন্ট, তাই না? এর নিচেও যাবে উপরে যাবে। এই মিডল পয়েন্টটার নাম হলো সাম্যাবস্থান। কি নাম? এই মিডল পয়েন্টের নাম হলো সাম্যাবস্থান। আমি 22 ব্যাচের খাতা দেখার সময় এই দন্তান্ন না দেওয়ার কারণে অনেক কিছু দিয়েছি। সাম্যাবস্থান এটা একটা পজিশন, আর কেমিস্ট্রিতে তোমরা সাম্যাবস্থা বলো, ওটা একটা অবস্থা। তাহলে এই সাম্যাবস্থান এটা একটা পজিশন, আর সাম্যাবস্থা এটা একটা অবস্থা। কথা কি ক্লিয়ার? এই কথা ওকে? ওকে, ভেরি গুড। সো y = 0 এটা হলো সাম্যাবস্থান। এটা কি? সাম্যাবস্থান, একটা প্লেস, একটা প্লেস। ওকে, তাহলে কোথায় বেগের মান সর্বোচ্চ? মাঝখানে, মাঝখানে। ঠিক আছে, ধর এরকম করে করে তোর হাতের বেগটা সর্বোচ্চ কোথায়? স্প্রিং এরকম করে আপ ডাউন করছে, কোথায় বেগ সর্বোচ্চ? ক্লিয়ার? তাহলে Vmax = ওমেগা। আর Amax মানে কি দেখো তো, এই লাইনে ওমেগা তো ধ্রুব, তাহলে a এর মান কখন সর্বোচ্চ হবে? তাহলে y এর মান সর্বোচ্চ হবে। y এর সর্বোচ্চ মান কত? a বিস্তার। y এর সর্বোচ্চ মান বিস্তার। আমরা বলতে পারি Amax = -ওমেগা² a। এটা কোথায় হবে? এটা হবে y = a তে। y = a মানে কি? এবং y = a মানে কি? বিস্তার। এই একটা পৃষ্ঠা দেখতে খুবই ছোট, এই অধ্যায়ের 90% কনসেপ্টের মধ্যে। এই পৃষ্ঠাটা মনে থাকলেই অধ্যায়ের 90% কনসেপ্ট এই একটা পৃষ্ঠায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আমি এখন অঙ্ক করানোর আগেই তোমাদেরকে ধরবো, মুখস্থ করার জন্য তোমাদেরকে 50 সেকেন্ড টাইম দিচ্ছি, যে আমি ধরবো দুইজনকে। কথা না বলে মুখস্থ করে অভ্যাস করছে। 50 সেকেন্ড স্টার্ট। বলো বলো। আচ্ছা শোনো, এই একটা ভেক্টর রাশি ত্বরণ, ত্বরণের আগের মাইনাসটা মানে বেগ, ত্বরণ, সরণ, এগুলোর আগের মাইনাসটা তেমন কিছু সিগনিফাই করে না। এটা জাস্ট এটা সিগনিফাই করে যে সরণ যেদিকে ত্বরণ তার উল্টা দিকে, আর কোনো সিগনিফিকেন্ট নাই। এই মাইনাসটা না দেখে আমরা বলবো বড় ছোট। ওকে, কারণ ভেক্টর রাশির মান কখনো নেগেটিভ হয় না। ঠিক আছে, একটা ভেক্টরের মান কখনো নেগেটিভ হইতে পারে না। ওই মাইনাসটা দিয়ে জাস্ট y এর রেসপেক্টে দিকটা বোঝানো হচ্ছে। ওকে, তরল হাইড্রোজেন কেন, কি বলেছে? তরল অক্সিজেন করা যায়, তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, তরল হাইড্রোজেন। তরল হাইড্রোজেন দিতে হবে। এটা ইয়েতে আছে, টেনশনের এমসিকিউ। পড়াশোনা করলে তো পড়া হবে। হ্যাঁ হ্যাঁ, বললে হবে, চেষ্টা করতে হবে। বলো বলো বলো।
সোজাসুজি পার হতে গেলে আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস হ্যাঁ ওটাকে ওটা প্রমাণ হবে হবে না যে x অফ x ইকুয়াল টু 0 0 হলে ভি আছে তো tan 90 করলে হবে না না তবে এটা অনেকে এই সেকেন্ড বই আছে নাম্বার দিয়ে দেয় এটা ভুল তার 1/0 cos হবে তো পরীক্ষাতে x অফ x ইকুয়াল টু 0 হলে করে তুমি এই সব এক্স থেকে করলে সবাই নাম্বার দিবে তুমি যখন ডাইরেক্ট লেখো আমরা জানি আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস এই সব এক্স তো সারা বুঝবে যে এক্স আপনি সব ওকে টাইম আপ ধরাধরি চলবে ধরাধরি দাঁড়া আমার তাকাচ্ছিস কেন বল ভি ম্যাক্স কত ভি ম্যাক্স ভি ম্যাক্স এর মান কত ওমেগা ইন্টু এ বলো বেগের সমীকরণ বেগের সমীকরণ ঠিক আছে বস তাহলে ঘটনা আছে আরেকটা জিনিস একটু খেয়াল করবা তো যদি আমাদের ইকুয়েশন সাইনে না দিয়ে কসে দেওয়া থাকতো তাহলে না এটার কোনো পরিবর্তন হতো না এটার কোনো পরিবর্তন হতো না এইগুলোর কোনো পরিবর্তন হতো না শুধু এই অন্তরীকরণের রাশিগুলো চেঞ্জ হয়ে যায় এইখানে আসতো মাইনাস সাইন আবার এইখানে আসতো মাইনাস কস বুঝতে পেরেছো মানে জাস্ট তোমাকে এখান থেকে অন্তরীকরণ করে করে এখানে কস তো থাকতে পারতো ওয়াই তো সাইন হতে পারে বাট আমি যদি ওয়াই দিতাম ওয়াই ইকুয়াল টু tan ওমেগা টি প্লাস জে তাহলে উত্তর লিখতে হতো এটি এসএইচ এর না এটাই উত্তর বুঝতে পারছো এক লাইনে 10 ক্লিয়ার ওকে বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে গুড এবার আমরা অঙ্ক করব তো অঙ্ক করতে গিয়ে তোমাদের একটা মজার কথা বলবো থাকবে না তোমাদের গ্র্যাভিটি খাতা দেখছিলাম গতকালকে তো ওই গ্র্যাভিটি খাতা দেখতে গিয়ে দেখি কি ব্যাপার সবার 3 এর ঘ নাম্বারে 0 দিয়ে দিয়েছে দিয়ে আমার মনে হলো আমার স্টুডেন্টরা যাতে ভুল করার কথা না যে আমি সলভ করলাম যে আমি সলভ দিলাম দেখি আমার সলভের সাথে তোমাদের সলভ মিলেছে যে সলভে খাওয়া দেখেছে সবটাই ভুল যে পরে ঠিক করা হলো আর কি মানে তোমাদের কোশ্চেনে কি ছিল 3 নম্বরে যে আয়তন অবজেক্ট করে দেওয়া হয়েছে আয়তন অবজেক্ট করে দেওয়া হলে ব্যাসার্ধ চেঞ্জ হয়ে যাবে ব্যাসার্ধ চেঞ্জ হলে তো জিও চেঞ্জ হবে হ্যাঁ কি না তাহলে জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা জি তো আগের জি রাখতে বলেছে মানে তোমার জিটা চেঞ্জ হবে জি ল্যামডাটা আগের জি বসবে আর আর চেঞ্জ হবে নতুন ওমেগা তোমাকে বাই করতে হবে এইভাবে করে সলভ করা হবে তো আমি দেখলাম যে খাতা দেখতে গিয়ে তোমাদের ভাই আপুরাই দেখছি ভুল খাতা দেখে গেছি ঠিক খাতা দেখা হলো আর কি পরে যাই হোক ভালো লাগলো ও এটা কি গল্প বলে না দেখো এই কোন একটা জিনিসের সমীকরণ 20 sin 10 পাই টি হলে আমরা একটা অঙ্ককে এক ফাইলই যথেষ্ট বানিয়ে দিই আমি লেখার আগে তোমরা উত্তর করে ফেলার চেষ্টা করো অঙ্ক কয়টা হবে এটা ডাজেন্ট ম্যাটার মাত্র 11টা অঙ্ক হবে প্রথম প্রশ্ন বিস্তার কত 2 নাম্বার কোশ্চেন কৌণিক কম্পাঙ্ক কত তিন নাম্বার প্রশ্ন 2 সেকেন্ডের সরণ কত 4 নাম্বার কোশ্চেন বেগের ইকুয়েশন নির্ণয় করো 5 নাম্বার কোশ্চেন 3 সেকেন্ডের বেগ কত 6 নাম্বার কোশ্চেন 2 মিটার সরণে বেগ কত 7 নাম্বার কোশ্চেন 11টা হবে কি বলছো তোমরা ভুলেই গেলাম
ত্বরণের ইকুয়েশন কত? জি জি জি, তোমরা যে প্রশ্ন জিজ্ঞেস করে আমাকে ভুলিয়ে দিলা। আমাদের ঠিক আছে, কত বড় বদমাস। 4 সেকেন্ডের ত্বরণ কত, ভি ম্যাক্স কত, এ ম্যাক্স কত, এন্ড লাস্ট কোশ্চেন, 8 মিটার সরণের সময় কত? 11টা অঙ্কের জন্য 1 মিনিট। করো 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 করো, বাকি ব্যাচ গুলো তো 2 মিনিটের মধ্যে পেরে গেছিল। করো। এই তোমরা ঘটা ঘট ফটাফট করে ফেলো। তোমরা ঘট ঘটা ঘট ফট ফটাফট কইরা ফেলো। এটা তো জিজ্ঞেস করা লাগবে কে? দিলের মান নাই মানে নাই মানে ওর জায়গা ফাঁকা, ফাঁকা মানে শূন্য বা নাল। ওকে, ফাঁকা মানে শূন্য বা নাল। ফাঁকা মানে শূন্য বানান। 1 2 3 নাল নাল নালে নাল। একটু দেখি কটা ভর্তি হয়েছে এখন পর্যন্ত। চারশো 30টা ভর্তি হয়েছে। কি রে? হ্যাঁ, না টিপ দিব তোমাকে। আমি কোনোদিন মিথ্যা কথা কবে বললাম? যারা বলেছে টিপ দিব, টিপ দিয়েছি, টিপ দিব তো। তোমাদের টিপ দিব যেদিনকে গ্র্যাভিটির খাতা দেবো, 2-1 দিনের মধ্যে গ্র্যাভিটির খাতা দেওয়ার দিনই টিপ দেবো। যাও, তোমরা অ্যানিভার্সারির দিন শুধু এসে বলতা ভাই খাওয়ান, খাওয়াতাম না। না, 29 তারিখে তোমাদের কোনো খবরই ছিল না। কি 29 তারিখে ব্যাচ ছিল না, পরীক্ষা ছিল। ঠিক আছে, আমি তো জন্য পরীক্ষা দিয়েছিলাম 29 তারিখে। কিন্তু পরীক্ষা দিয়েছিলাম তো কি হয়েছে, আমি তো অফিসে এসেছিলাম 7টা 7:30 দিকে। তুমি এসে আমাকে ধরতা, বলা লাগবে কেন? তোমাদের তোমাদের টাইমে যখন 22 ব্যাচ ছিল, আমি পালায়ে বাঁচতে পারিনি, ওরা খেয়েই ছেড়েছে আমার কাছ থেকে। ঠিক আছে, ওরা খুব বদমাশ ছিল, ওরা একবার ধরলে থাকতো না। কি? ও তাই তো, সামনের সপ্তাহে দিয়ে দেবো। কলম গুলা কিন্তু ফেলো না, বুঝলা? কখন যে আমি কি দেই, যেমন এবার অনেকেই বুঝেছো যে একটা চিরকুটের দাম কেমন। এবার দেখেছো না একটা চিরকুটের দাম কেমন? 22-এর অ্যাডমিশনে কি করেছিলাম জানো? ওদেরকে বলেছিলাম যে জয়টা কলম নিয়ে আনতে পারবা, আমরা কলমগুলো জমা নিয়ে নিয়েছিলাম, যে জয়টা কলম আনতে পারবা প্রত্যেকটা কলমের জন্য 100 টাকা করে ডিসকাউন্ট। ওর মধ্যে একটা স্টুডেন্ট 51টা কলম আনছিল, 51টা, 5,100 টাকা ডিসকাউন্ট, বুঝলা? তো এরকমও হতে পারে, তোমাদেরও কোনোদিন বলতে পারি, আবার এমনও হতে পারে
কলমটা একবার বলে দিলাম। এমন হতে পারে বললাম যে যে যতগুলা চিরকুটের 10-এ 10 পেয়েছো, চিরকুট গুলা জমা দিবা, জয়টা 10-এ 10 পেয়েছো, প্রত্যেকটা জন্য 100 টাকা করে ফেরত হতেই পারে। কিন্তু ধরাটা খাবে তারা যারা কলম গুলা হারিয়ে ফেলেছে, যারা চিরকুট গুলা হারিয়ে ফেলেছে। ঠিক আছে, হতে পারে ইন ফিউচার নাথিং ইজ ইম্পসিবল, কখন কি কাজে লেগে যায়। ঠিক আছে, তোমরা কেউ ভেবেছিলা, চিন্তা করো, আমি কিন্তু অ্যাডমিট কার্ডটা একটু সুন্দর দিলেও পারতাম। অ্যাডমিট কার্ডটা দিয়েছিলাম কেমন, সবাই বলতে ভাই এটা অ্যাডমিট, কেমন নাক ছিটকাচ্ছিল। আর এখন মনে করে যারা হারিয়ে ফেলেছে, আমার যা মজা লাগছে, ওরা অফিস আসছে অ্যাডমিট হারিয়ে ফেলেছে। ঠিক আছে, অসাধারণ একটা মজা পাচ্ছিল। কিসের আগে অ্যাডমিট আছে, তার 3 তারিখের পর তুমি 1000 টাকা নিয়ে নিও, নো টেনশন। ঠিক আছে, ওকে, নো টেনশন। এটা তুমি একা না, এটা 100-150 জন আছে। ঠিক আছে, তুমি 2 নাম্বারই করেছে অবশ্যই, এটা 500 টাকা করে কেটে নাও। ওমা, না 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 না, তোর তারও বেশি টাকা কাটতে হবে। ঠিক আছে, তো পুরস্কার আচ্ছা না, তুই অ্যাডমিট না দিলে ডিউ লেখা থাকবে, তুই এনে দেখালে কেটে দিবি, বড় ইস্যু না। মানে অ্যাডমিট কেউ আনতে ভুলে যেতে পারে, আনতে ভুলে যেতে বাড়িতে আছে, সমস্যা না, হারিয়ে গেলে সমস্যা। ঠিক আছে, চানাচুর ভাজা খেয়ে নিয়েছি না। আচ্ছা, আজকে কলেজে বায়োলজি পরীক্ষা ছিল, সহজ পরীক্ষা। লিটারালি কলেজের বায়োলজি বলে বলে নিয়ে ওকে, এতক্ষণ হয়ে যাওয়ার কথা, অন্য বাচ্চার হয়ে গেছে। বলো, একে একে শুরু করি। আচ্ছা, এখান থেকে আমরা বিস্তার কি করে খুঁজে বের করব? আর কিছু দেওয়া না থাকলে মনে করবো এখানে একটা মিটার আছে বা এসআই এককে আছে। আচ্ছা, এই বিস্তার কোনটা? এই যে সামনে যেটা আছে, সামনে কত আছে, তাহলে বিস্তার কত? 20, এখানে যা আছে তাই। কৌণিক কম্পাঙ্ক কোথা থেকে খুঁজে পাবো? এইটা এইটা আল্লাহ, তাহলে কৌণিক কম্পাঙ্ক কত? 10 পাই। গুড। 2 সেকেন্ডে স্মরণ কি করে বের করব? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কত আসছে বলো দেখি সবাই মিলে? 17.79। কার কার এটা এসছে একটু হাত উত্তোলন করো। ভেরি গুড। কেটে ফেলো। আমি জানি যারা এই ভুল করেছে তাদের প্রত্যেকটা অঙ্কই ভুল হয়েছে, কারণ সবাই 100টা স্টার দিয়ে খাতায় লেখো। এই দরকার 100টা স্টার দিবা যদি মনে থাকে। এই টাইপের জিনিস যেখানে পাই থাকবে, ক্যালকুলেটরের মোড আগে রেডিয়ান করবা, দেন অঙ্ক করবা, তা না হলে মারা খেয়ে যাবা। বুঝেছো? অথবা পায়ের মান 180 বসানোটা কঠিন মেথড, ওটা ভালো মেথড না। রেডিয়ান করে নেওয়াটাই বেস্ট, আমরা যুগে যুগে তাই করে আসছি। এই ক্যালকুলেটরের মুড যদি রেডিয়ান করে থাকো, ক্যালকুলেটরের মুড যদি রেডিয়ান করে থাকো, বলো দেখি 2 সেকেন্ডের স্মরণ কত হচ্ছে? 0 কা হিরো আবরা কা গাবরা। গুড 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 গুড। নাও 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 নাও। বেগের ইকুয়েশন কেমন করে বের করব? অন্তরীকরণ করে। তাহলে একটু কষ্ট করে বলবা এই লাইনটার অন্তরীকরণ করলে কি হবে? 20 sin 100 পাই, এর অন্তরীকরণ করলে 20 into 10 মানে 200 পাই cos
10 পাই টি। পাঁচশো সবাই ওকে। এবার 3 সেকেন্ডে বেগের জন্য কি করব, মান বসাই দিব, বাট ক্যালকুলেটরের মোড কি হবে, রেডিয়ান। তাহলে একটু বলো তো কত আসছে? 36,000 তো আসবে না, এইটুকুটা আসবে। মাইনাস মাইনাস আসছে নাকি? না, 30 পাই মাইনাস আসছে না, জাস্ট 200 পাই মিটার পার সেকেন্ড। দুশো পাই মানে 36,000। ওকে, এই 2 মিটার সরণে বেগ কি করে বের করবো? ওমেগা এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মান বসালে ওমেগার মান কত, 10 পাই, এর মান কত 20, ওয়াই এর মান কত, এই ক্লিয়ার হবে, মান একটা হবে, সমস্যা নাই। ত্বরণের ইকুয়েশন কি করে বের করব? এই বলো, ত্বরণের ইকুয়েশন কি করে বের করব? বেগের ইকুয়েশনকে আবার অন্তরীকরণ করব। তাহলে আবার অন্তরীকরণ করলে সামনে একটা মাইনাস, আর আবার 10 দিয়ে গুণ হলে 2000 পাই স্কয়ার। এরপরে কি, এই রেসপন্স কম করছো, এটা অন্তরীকরণ করলে কি হবে, মাইনাস 2000 পাই স্কয়ার সাইন 10 পাই, মাইনাস 2000 পাই স্কয়ার সাইন 10 পাই। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে। 4 সেকেন্ডে তখন কি করে দেব, 4 বসিয়ে দিব। বসালে কত আসছে বলো তো? 0 আসে না তো। আবার রেডিয়ান করিস নি, এক ভুল কয়বার করে একটা মানুষে। তুই যদি রেডিয়ান করিস তাহলে তো আমি দেখতে পাচ্ছি 40 পাই আসবে, আর সাইনের যাবতীয় পাই 0। সাইনের যে কোনো পাই কত, 0 কা হিরো আধা কা। এই এবার বলো ভি ম্যাক্স কি করে বের করব? ভি ম্যাক্স কত, কত, ওমেগা ইনটু এ। ওমেগা কত, 10 পাই, এ কত 20, তাহলে হবে কত 200 পাই। তাহলে এ ম্যাক্স কত, মাইনাস 100 পাই স্কয়ার ইনটু 20, তাহলে হবে মাইনাস 2000 পাই স্কয়ার। আর একটা টেকনিক আছে, শোনো, এই যে ভি বাইর করছো না, সবসময় সামনেরটাই সর্বোচ্চ হয়, এটাই সর্বোচ্চ। এই যে এ বাইর করছো না, এই সামনেরটাই সর্বোচ্চ, এটাই বিস্তার, এটাই সর্বোচ্চ ম্যাক্সিমাম। সাইনের আগে যেটা থাকে ওটাই সর্বোচ্চ, কারণ সাইন করে তো সর্বোচ্চ 1 পাওয়া যায়, বুঝলি? এইটুকুটার সর্বোচ্চ ভ্যালু কত, 1। এইটুকুটার সর্বোচ্চ ভ্যালু কত, 1। এইটুকুটার সর্বোচ্চ ভ্যালু কত, 1। ক্লিয়ার? ওকে। ব্যাটারি গিয়া 8 মিটার সরণের সময় এটা কি করে বের করবা? 8 মিটার সরণের সময় কি করে, জাস্ট এই যে এখানে বসাই দিলেই হবে। এখানে 8 বসাবা, তাহলে সাইন ইনভার্স করে 10 পাই টি পাবা, ওখান থেকে টি বের করে ফেলবা। তাহলে জাস্ট এরকম করে 8 ইকুয়াল টু, তাহলে ডাইরেক্ট সলভ করবা না, এটা একটু ভাগ দিয়ে করবা। ত্রিকোণমিতিতে ক্যালকুলেটর ভুলভাল উত্তর দেয়, মানে সলভ মোডে গেলে তুমি কি করবা, এই 8 কে 20 দিয়ে ভাগ করে ইনভার্স করবা, দিয়ে 10 পাই দিয়ে ভাগ করবা, তাহলে টি পাবা। বলো তাড়াতাড়ি টি কত আসছে? 0.013। বাকিরা দেখো, আসছে আসছে, ঠিক আছে, অনেক সময় ভুল আসছে। হ্যাঁ, এটা সলভ মোডে অনেক সময় ঠিক আসে, বাট অনেক সময় ভুল আসে। মানে ভুল না, বড় একটা সময় আসে। মানে ওয়াই এর মান তো খালি একটা সময় এটা হবে না, পর্যায়কাল পর পর রিপিট করবে না। মানে ধরো তুমি ওয়াই এর মান পেলে কত, আর পর্যায়কাল কত একটু বের করে দিবা। এই পর্যায়কাল কত একটু বের করতে পারবা? এই দেখো, এখান থেকে পর্যায়কাল বের করা যাবে।
এই যে পর্যায়কাল, তাহলে এই পর্যায়কাল পর পর এটা রিপিট হবে। দেখো ক্লিয়ার কিনা? আরে আল্লাহ, এটাই তো আসবে। কিন্তু অনেক ক্ষেত্রে অঙ্কের ভ্যালু চেঞ্জ করলে ক্যালকুলেটর এটা বাদ দিয়ে বড় উত্তরও দিতে পারে। এই তাহলে আমরা কি শিখলাম? আমরা গতির যাবতীয় এলিমেন্ট অর্থাৎ বেগ, ত্বরণ, সরণ এইগুলা নির্ণয় করা শিখলাম। তাহলে এবার আমরা কি শিখব? যেটা বলেছিলাম, এবার আমরা শিখব শক্তি। কে রে? এবার আমরা শিখব শক্তি। তিন ধরনের শক্তি আমরা শিখব। একটার নাম বিভব শক্তি, একটার নাম গতি শক্তি, আর একটার নাম মোট শক্তি। একটার নাম কি? বিভব শক্তি, একটার নাম গতি শক্তি, আর একটার নাম। সবার আগে আসো আমরা গতি শক্তি শিখি। মনে করো যে কণাটা এস এইচ এম এ কম্পনরত, অর্থাৎ স্প্রিং এ তুমি এম ভরের একটা বস্তু ঝুলিয়েছো, তাহলে এম ভরের একটা বস্তু ঝুলালে ওর বেগ কি? হাফ এম ভি স্কয়ার। তাহলে আমাদের কোনো কথাবার্তা এখানে চলবে না, ইকে ইকুয়াল টু হবে হাফ এম ভি স্কয়ার। এই বেগের ইকুয়েশন আমাদের কাছে আছে না? আসলে ওটাকে এখানে বসিয়ে হাফ এম, বেগের মান হচ্ছে এ ওমেগা কস ওমেগা টি প্লাস ডেল স্কয়ার। তাহলে দেখো দেখতে কি কিউট লাগবে। হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, এটা এক ধরনের ইকুয়েশন। আবার বেগের জায়গায় কি ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বসানো যেত না? ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বসানো যেত? ওটা যদি বসায় তাহলে দেখো তো, হাফ এম এই ওমেগা রুট ওভার, তাহলে যে ওমেগা স্কয়ার আর রুটটা তুলে দিলে এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা? বুঝুনি? এই ভি মানে ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার না? স্কয়ার করে দিলে ওমেগা স্কয়ার, রুটটা উঠে গেছে। বুঝুনি? যারা বুঝুনি তারা একটু দেখো। এবার দেখো বুঝতে পারবে কথা। শুধু পার্থক্যটা কি? এই পার্থক্য হচ্ছে টাইম দিলে তুমি এটা পাবা, ওয়াই দিলে তুমি এটা হলো গতিশক্তি। এটা কি? গতিশক্তি। এবার যদি তোমরা জানো না যে কোনো মোমেন্টের গতিশক্তি আর বিভব শক্তির যোগফলই মোট শক্তি, তাহলে গতিশক্তির সর্বোচ্চ মানে কি মোট শক্তি সমান না? এই গতিশক্তির মান সর্বোচ্চ হবে কখন? আমি বলবো না, তোমরাই বলো। ওয়াই এর মান 0 হবে। তাহলে ওয়াই এর মান যদি তুমি 0ই বসাও তাহলে তুমি পেয়ে যাবে মোট শক্তি। ওয়াই এর মান 0 বসিয়ে দেখো কি হয়, হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। তাহলে মোট শক্তি হবে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। মোট শক্তি হবে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার। এইটা হবে মোট শক্তি। এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, ফ্যান্টাস্টিক। এবার শোনো, এইটা হচ্ছে মোট শক্তি, এটা কি? মোট শক্তি। এখন 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 এই জিনিসটা একটু খেয়াল করো, এটা গতি শক্তি, এটা মোট শক্তি। আর কি বিভব শক্তি বের করতে আমাদের কোনো কষ্ট হবে? জাস্ট বিয়োগ করলেই হবে। বিভব শক্তি মানে হলো মোট শক্তি মাইনাস গতি শক্তি। অর্থাৎ দেখো এইটা থেকে এইটা বিয়োগ করলে এই স্কয়ার তো কেটে যাবে আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো থাকবে হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ার।
তাহলে আমরা গতিশক্তি পেলাম, মোট শক্তিও পেলাম, বিভব শক্তিও পেলাম। মোট শক্তি বোঝনি? শোনো, যে কোনো একটা জায়গার মোট শক্তি আর গতিশক্তির যোগ, মানে গতিশক্তি আর বিভব শক্তির যোগফলই তো মোট শক্তি। তো এই গতিশক্তির যে সমীকরণটা, এই গতিশক্তির সমীকরণের সর্বোচ্চ মান মানে কি? গতিশক্তি ম্যাক্সিমাম। গতিশক্তি যে মোমেন্টে ম্যাক্সিমাম হয়, দেখো তো বাচ্চাকালে যখন পড়েছো, ওই মোমেন্টে বিভব শক্তি শূন্য হয়। এই গতিশক্তি সর্বোচ্চ মানই হবে মোট শক্তি, কারণ বিভব শক্তি শূন্য। তাহলে এই সর্বোচ্চ মানই পেলে। গতিশক্তি সর্বোচ্চ মানে মোট শক্তি হয় না, সব সময় তো তাই হয়, তাই না? কারণ বিভব শক্তি শূন্য হয়ে যায়। কি বলো? তাহলে এই মোট শক্তিটা অলওয়েজ, এটা অলওয়েজ। তাহলে এই হচ্ছে ঘটনা। তাও দেখতে কেমন কেমন লাগছে, আনস্মার্ট লাগছে, তাই একটু স্মার্ট বানাবো আমরা এটাকে। এর জন্য আজ থেকে 2টা ক্লাস আগে আমরা একটা জিনিস দেখেছিলাম, ওমেগা স্কোয়ার মানে নাকি কে বাই এম নামের একটা জিনিস ছিল। কোনাকুনি ছিল না? একটু কোনাকুনি মারো না গুনি। কে ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। এই এম ওমেগা স্কোয়ার কে কে দিয়ে রিপ্লেস করো, দেখতে কিউট লাগবে। হাফ কে এ স্কোয়ার, হাফ কে ওয়াই স্কোয়ার। এবার একটু 9-10 এর মতো হবে সূত্রটা দেখতে। দেখো 9-10 স্প্রিং এ দেখো নি, এটা হাফ কে এক্স স্কোয়ার, এটা কারণ স্প্রিং তে এসেছে। তাহলে এটা স্থিতি শক্তি, এটা মোট শক্তি, এটা গতি শক্তি। যাহা লাও তাহাই গুণ। এবং আগের পৃষ্ঠায় আমাদের যে অঙ্ক ছিল, শুধু যদি ওই অঙ্কে একটু 1 মিনিট পরে তুলি, শুধু যদি আগের অঙ্কে ভর বলে দিতাম, কি বলে দিতাম? তাহলে ভর বলে দিলে কিন্তু দেখো তুমি গতিশক্তি বের করতে পারতা। দেখো এই যে টাইম দিয়ে গতিশক্তি বের করতে পারতা, তুমি স্মরণ দিয়ে গতিশক্তি বের করতে পারতা, কারণ তোমার কাছে ওমেগা তো ছিল। তুমি মোট শক্তি বের করতে পারতা, তুমি বিভব শক্তিও বের করতে পারতা। অর্থাৎ জাস্ট আগের প্রশ্নে ভর লাগিয়ে দিলে আমরা সকল শক্তি বের করতে পারবো। একটা হাফ এম ভি স্কোয়ার, একটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, মানে আলটিমেটলি এটা কি? এই ইটা কি? এটা দেখো, এটা হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এটাই কিন্তু কিছুই নাই, হ্যাঁ কি না? আর ওই মোট শক্তি থেকে এটা বাদ দিলে গতিশক্তি পেয়ে গেছি, মানে বিভব শক্তি পেয়ে গেছি। এবার তো অবশ্যই আমাকে বলো, আজকের জিনিসটা দেখতে বড় মনে হতে পারে, জিনিস বড় না, পরীক্ষা চিট করে পারছে সবাই, মাত্র কটা, বড় বিষয় না। ঠিক আছে, তোমরা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করো। খাতা বন্ধ করার জন্য তোমাদেরকে অন্যরা 2 মিনিট টাইম দিয়েছি, তোমাদেরকে 2.5 মিনিট টাইম দিচ্ছি।